নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজ থেকে একটি নতুন পর্ব শুরু হচ্ছে, নর্মদা তটের সাধু সন্ত। অনেক ভক্ত বন্ধুদেরই আবদার ছিল, অনুরোধ ছিল, তপভূমি নর্মদা এই বইটি আমরা পাঠচক্রে যেন সবাই মিলে শুনি। কিন্তু সমস্যা হচ্ছে, তপভূমি নর্মদা বইটি এতটাই বড় যে এইভাবে পাঠচক্রে বসে শুনতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, এবং স্বাভাবিকভাবেই যেটি হবে, আমরা পূর্ব ঘটনাগুলি ক্রমে ভুলে যেতে থাকব। তো সেই কারণে এই ব্যাপারে সেভাবে উৎসাহ বোধ করিনি। তারপরে আমাদের ভক্ত বন্ধু রূপা গাঙ্গুলি, ওর বাড়িতে গিয়ে এই বইটি দেখতে পাই। এই বইটি দেখেই এত ভালো লেগেছিল, নর্মদা তটের সাধু সন্ত। এবং বইটি স্বামী সহদেবানন্দজি মহারাজের লেখা। রামকৃষ্ণ মিশনের একজন পূজনীয় সন্ন্যাসী তিনি। তবে বইটি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত। অনেকেই হয়তো জানবেন, কলকাতা বইমেলায় 2020 সালে এই বইটি প্রকাশিত হয় প্রথম। তারপরে এই বইটি গীতা জয়ন্তী হয় কলকাতায়, ওই কোথায় যেন, এই ট্রায়াঙ্গুলার পার্কে সেখানে গীতা জয়ন্তী হয় প্রত্যেক বছর। সেখানে এই গিরিজা লাইব্রেরির বই কিন্তু আমরা অনেক পাই। এখানে অযাচকের বইগুলিও পাওয়া যায়, এবং রূপা সেখান থেকেই সম্ভবত সংগ্রহ করেছিল। তা আজকে প্রথম পর্ব আমরা শুরু করছি, এবং এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এই প্রসঙ্গে মহারাজজি অর্থাৎ স্বামী সহদেবানন্দজি মহারাজ তিনি বারে ঠাকুরের প্রসঙ্গ এনেছেন, এবং বারে তার বিভিন্ন সাধু সঙ্গ করতে গিয়ে বা পথে চলতে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ঠাকুর মায়ের কথা স্বাভাবিকভাবেই মনে পড়েছে। তাদের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি যখনই তার চিন্তা ভাবনাগুলি এখানে প্রকাশ করছেন, তখন আমাদের ঠাকুরের সঙ্গ সান্নিধ্য লাভ হচ্ছে। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর শুরু করব আজকের প্রসঙ্গ। আজ প্রথম পর্ব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আর নর্মদা মাই, এই মা যে কত জাগ্রতা, এবং কিভাবে তিনি যে ভক্তজনকে আশ্রয় দেন, দর্শন দেন, সে কথা আমরা ক্রমে জানতে পারব। আর অনেক ছোটবেলায় নর্মদা দর্শন লাভ হয়েছিল, ওই একবারই, কিন্তু আজও সেই স্মৃতি অম্লান। আর মহারাজজির চরণেও সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব। আর ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা চিনুদি, লক্ষ্মী, সোমা, জয়শ্রী, কল্যাণীদি, শুভ্রা, মধুরিমাদি আজকে প্রথম থেকেই, শর্মিলাদি, ছন্দাদি, সোমা, রূপশ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রুদ্রাণী, শর্মিলাদি। তাহলে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। সাধনভূমি নর্মদা তটের প্রতিটি ধূলিকণায় মিশে রয়েছে অগণিত সিদ্ধ সাধকের পদরেণু। যুগ ধরে কত শত সাধক ঘর ছেড়ে নর্মদা তটে মা নর্মদার কৃপাকণার আশায় আশ্রয় নিয়েছেন, তার হিসেব নেই। এই একবিংশ শতাব্দীতেও নর্মদার দুই তটে রয়েছে জানা অজানা
জানা অজানা কত সাধকের দিব্য অবস্থান। কিসের টানে তারা বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা অতিবাহিত করেন দুর্গম ওই তটভূমিতে? কি পান তারা বারে বারে পদব্রজে কঠিনতম নর্মদা পরিক্রমায়? খালি পায়ে সম্পূর্ণ রিক্ত অবস্থায় চলার পথে কিভাবে তারা জীবন ধারণের জন্য খাদ্য, গভীর অরণ্য পথে রাতের বাসস্থান লাভ করেন কিভাবে, সেও কিন্তু অতি আশ্চর্য এক একটি ঘটনা। বা বিপদ থেকে মা নর্মদা রক্ষা করেন কিভাবে, এমন নানা প্রশ্ন নর্মদাকে ঘিরে আমার মনে অনবরত পাক খেতে থাকে। আমি তো পদব্রজে পরিক্রমা করিনি, তীর্থযাত্রী রূপে বেশ কয়েকবার অমরকণ্টক ও তৎসংলগ্ন অঞ্চলে কত রকমের সাধু সন্ন্যাসী দেখেছি। তাদের কথা জানতে বড় স্বাদ হয়। সেই স্বাদ থেকেই বর্তমান গ্রন্থ প্রকাশের পরিকল্পনা। এখন স্বাদ হলেই তো সাধ্য হবে না। এই পরিকল্পনার বাস্তব রূপ দিতে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল। কারণ নর্মদা মায়ের ইচ্ছা না হলে কখনোই এ কাজ সম্ভব নয়। নর্মদার বিস্তীর্ণ 2 তটে ঘুরে সাধকদের সঙ্গে মিশে তাদের অন্তরের কথাটি জানা যে কোনো মানুষের পক্ষেও সম্ভব নয়। তারা একজন গৃহীর কাছে তাদের জীবন বা সাধন অভিজ্ঞতা কেনই বা প্রকাশ করবেন? এবার যেন মা নর্মদাই আমার সহায় হলেন। আমার আন্তরিক ইচ্ছা পূর্ণ হলো। যোগাযোগ ঘটল হরিদ্বার কঙ্খল শ্রীরামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী শ্রদ্ধেয় স্বামী সহদেবানন্দের সঙ্গে। তিনি 2 বার পদব্রজে নর্মদা পরিক্রমা করেছেন। শেষবার পরিক্রমা করেছেন 2016 সালে। তিনি মা নর্মদার কৃপাধন্য। প্রতি বছরই তিনি নর্মদা তটে যান। তার কাছেই আমার অন্তরের আকুতিটা প্রকাশ করলাম, এই উদ্দেশ্যে যে একজন সাধকের কাছেই আর একজন সাধক তার মনের দ্বার উন্মুক্ত করতে পারেন সহজভাবে। আবার 2 বার পরিক্রমার ফলে অনেক সাধু সন্তের সঙ্গেই তার অন্তরঙ্গতা গড়ে উঠেছে। স্বামীজি সানন্দে রাজি হলেন আমার অনুরোধে। তারই ফলস্বরূপ এই গ্রন্থ। প্রসঙ্গক্রমে জানাই, প্রকাশিত গ্রন্থে নর্মদা তটের আরও অনেক সাধকের কথাই অপ্রকাশিত রয়ে গেল। বর্তমান গ্রন্থটি প্রকাশক বলছেন পাঠকের কাছে অভিনন্দিত হলে পরবর্তীকালে আরও খণ্ড প্রকাশের ইচ্ছা রইল। প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী, গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে। কলকাতা বইমেলায় প্রথম প্রকাশ 2020 সালে, আবার দ্বিতীয় সংস্করণ 2022 সালে। সুতরাং আশা করা যায় আমরা এর পরবর্তী খণ্ডগুলো একদিন না একদিন পাব এবং আরও সাধক জীবন কথা আমরা জানতে পারব। শুভ সন্ধ্যা রুমাদি, বিলাসপুরের দিদি, মিনুদি, মৌসুমি, সংযুক্তা, লক্ষ্মী, সঙ্গীতা, সিদ্ধার্থ, বিলাসপুরের দিদি, অনিতা, রিমা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর একটা কথা, মৌসুমি, এই বর্ধমানের মৌসুমি, আসলে আমাদের তো অনেক মৌসুমি, তাই বিশেষভাবে বলছি, ও আজকে ফোন করেছিল। ও প্রথম আমাকে এই তপভূমি নর্মদা বইটির কথা বলে, তারপরে আরও অনেকেই বলেছেন। কিন্তু ওই যে প্রথমেই বললাম, বইটির আকৃতি এতটাই বৃহৎ যে খুব একটা সাহস হয়নি এই পাঠচক্রে পড়বার। কারণ
কতটা ধৈর্য রেখে আমরা এতটা পথ অতিক্রম করতে পারবো, সেটাই হয়েছিল চিন্তার কারণ। কিন্তু এই মনের ইচ্ছাটি বোধহয় আমাদের সকলেরই ছিল, যে কারণে এই বইটির সঙ্গে যোগাযোগ ঘটে রূপা গাঙ্গুলির বাড়িতে। এবারে মৌসুমীর কথাটি এই জন্যেই বলছি, ওর কাছে হঠাৎই এই শ্রাবণ মাসে বানলিঙ্গম এসে তার পূজা গ্রহণ করবার ব্যবস্থা করেন, এবং এই শ্রাবণ মাসে বানলিঙ্গম পূজা শুরু করবার পর নিশ্চয়ই ওর মনের আকুলতা আরও বৃদ্ধি পেয়েছিল। ওর কথা আমার মনে ছিল বিশেষভাবে, প্রথম ওই বলে, সেই কারণে ওকে যখন আলাদাভাবে আমি হোয়াটসঅ্যাপ করি তখন ও খুব খুব খুশি হয় আর বলে, দেখো তোমাকে আমি বানেশ্বর শিবের কথা বলতামই, বানলিঙ্গমের কথা, আর তুমি নিজেই আমাকে এই বিশেষ কথাটি জানালে। অর্থাৎ এই যে আমাদের সকলের সঙ্গে সকলের এক অপূর্ব ভাবের মিল কেন হয়, কারণ একটাই, ঠাকুর স্বয়ং আমাদের একটি একটি করে চয়ন করে নিয়েছেন, আর সুতোটি দিয়ে মালাটি গেঁথেছেন স্বয়ং মা। আর সেই যজ্ঞ, সেই ক্ষেত্র প্রস্তুতের জন্য সাধন করেছেন শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস। আজকে তার কৃপা করুণাতেই তিনি সেই কবে 1986 কি 87 সালে যে কথা এক লাইনে উচ্চারণ করেছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শ্রী রামকৃষ্ণ পাঠচক্র কি আশ্চর্যভাবে চলেছে, এবং ধীরে ধীরে সে শিশুত্ব থেকে বালকত্বের পথে এগিয়ে যাচ্ছে। তার বয়স এখন 5.5 হলো। আমাদের 5 বছরের জন্মদিনে মানে পাঠচক্রের আমাদের পিয়ালি সারদা পুঁথিটি দিয়েছে সবাই মিলে শোনবার জন্যে, কিন্তু আমাদের শোনা মাঝখানে হবার পর আবার বাধা পড়ে গেছে। আমরা আবারও শুরু করব। পিয়ালি নিজেও অনলাইনে সারদা পুঁথি শোনাচ্ছে দেবেন দাদার বাড়িতে বসে। তাহলে আজকে আমরা মূল প্রসঙ্গে আসি। শুভ সন্ধ্যা রূপা, শুভ্রাদি, শুভ সন্ধ্যা মৌসুমি, থ্যাংক ইউ। সাধু সন্তের দেশ ভারতবর্ষ, তার পথে ঘাটে ঘরে বাইরে, গ্রামে গঞ্জে আনাচে কানাচে, তীর্থে তীর্থান্তরে সর্বত্রই সাধু সন্ত যোগী মহাত্মা ফকির উজির পেট বৈরাগী গৃহী সন্ন্যাসীর সমাবেশ। পেট বৈরাগী এই কথাটি আমাদের একটু অচেনা লাগতে পারে, ঠাকুর এই কথাটি কিন্তু বলেছেন, অর্থাৎ পেটের টানে বাড়িতে দায় দায়িত্ব ছেলে পুলে, এটি আমাদের শহরাঞ্চলে বিশেষ দেখা যায় না বর্তমানে, বা আমরা যে অবস্থায় মানে যে স্ট্যাটাসে বাস করি, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা ধনী, সেসব ক্ষেত্রে সচরাচর এটা কিন্তু দেখা যায় না। গ্রাম দেশে আজও এই পেট বৈরাগীর সন্ধান মেলে। খেটে খাওয়া মানুষ যারা, তারা অনেক সময় কি করেন, যে সংসার চালাতে পারছেন না, দায় দায়িত্ব পালন করতে পারছেন না, তারা ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লেন। ঠিক এমনই একজন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে যখন থাকতে শুরু করেন, ঠাকুর বলছেন কথামৃতে, তাকে অনেক বোঝালুম, তারপর বকলুম যে তুমি তোমার ছেলে পুলে তাদের কি ওপাড়ার লোকে এসে খাওয়াবে, আগে সংসারের দায়িত্ব পালন করো। সংসারের দায়িত্ব যে পালন করতে পারে না, সে কি করে আধ্যাত্মিক পথে এগোতে পারবে। আর গৃহী সন্ন্যাসী, অর্থাৎ তারা গৃহী রূপে থাকে, গার্হস্থ্যাশ্রমে থাকে, কিন্তু তাদের মন চেতনা সর্বত্যাগের দিকে এগিয়ে চলেছে, বা তারা সর্বত্যাগ করে আসক্তিবিহীন চিত্তে সংসারে মানে গৃহস্থাশ্রমে বাস করছেন। আমরা অনেক সময় সংসার কথাটা এক্ষেত্রে প্রয়োগ করি, কিন্তু সংসার কথাটা ভুল।
কারণ এটা হচ্ছে গৃহস্থাশ্রম। কারণ সংসার মানে পুরোটাই এই জগৎ সংসার, মহামায়ার যে সংসার, তাকে ছেড়ে যাওয়ার তো উপায় নেই। যিনি যেতে পেরেছেন তিনি জীবনমুক্ত। কত যে মত পথ, ধর্ম, সম্প্রদায়, আচার বিচার, ভাব অভাবের সাধু, তার ঠিক ঠিকানা নেই। ঠাকুর তাই বলছেন, আবার একজন ওরকম সাধু হয়ে চলে গেল, পেট বৈরাগী। তারপরে সেখানে গিয়ে তার একটা চাকরি হলো। 3 মাস বাদে সে দেশে চিঠি লিখছে যে এখানে আমার একটি কর্ম হয়েছে, আমি অমুক মাসে আবার বাড়ি ফিরছি। অর্থাৎ এদের বৈরাগ্য হচ্ছে ওই মানে একেবারেই তুচ্ছ। সকলেই কোনো না কোনোভাবে সেই পরম লক্ষ্যে পৌঁছতে চাইছে। বা এই যে সিদ্ধার্থ লিখেছে, গ্রামে একটি বৈরাগী পাড়া আছে, এই কথাটি বলেই খেপায়। একদম শহরে অনেক জিনিস আমরা এখন আর দেখতে পাই না। আচ্ছা, এখানে আমরা একদম প্রথম থেকেই শুনছি, এটি হচ্ছে প্রস্তাবনা। এখানে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। এবং এই প্রস্তাবনা লিখেছেন স্বামী সর্বলোকানন্দ, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের সেক্রেটারি মহারাজ সেই সময়ের। সকলেই কোনো না কোনোভাবে সেই পরম লক্ষ্যে পৌঁছতে চাইছে, চেষ্টা করছে জন্ম জন্ম ধরে। ভারতের জাতীয় জীবনের আদর্শ ত্যাগ ও সেবা ধর্মের দাঁড় টেনে চলা, অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে। এই ফেসবুকে অপূর্ব একটি ঘটনা পড়লাম, জাস্ট শুরু করব তার আগেই ফোনটা খুলতেই তিনি একজন টিচার, সরকারি স্কুলের শিক্ষক। তিনি একটি গ্রামে, এখন তো জনগণনা চলছে, সেই উপলক্ষে তিনি সেই একদম গণ্ডগ্রাম, সেখানে তাকে কিভাবে আপ্যায়ন করছে। তিনি শহরের বাসিন্দা, তিনি লিখছেন, শহরে এটা আমরা আর ভাবতেই পারি না। গ্রামের মানুষের অতিথি পরায়ণতা আজও কিরম সমুজ্জ্বল, এবং ভারতবর্ষের এই যে অতিথি নারায়ণ, অতিথি সেবা, তার একেবারে জ্বলন্ত উদাহরণ। কীরকম? এবার তিনি বলছেন, দুপুরবেলা 1:45 সময় কাজ করতে করতে সেই গৃহস্থ বাড়িতে এসে উপস্থিত হয়েছি। খোলা বারান্দায় বেশ অনেকগুলি ছেলেপিলে একসঙ্গে খেতে বসেছেন, এবং একজন বৃদ্ধা মানুষও তাদের সঙ্গে খাচ্ছেন, আর 2 ভদ্রমহিলা তাদের পরিবেশন করছেন। এখন আমাকে তো কর্মোপলক্ষে তাদের ডাক দিতেই হলো। উঠোনে দাঁড়িয়ে ডাক দিতেই গৃহস্বামী বেরিয়ে এলেন। দেখলাম তারও খাবার জোগাড় হয়ে গেছে, আসন পাতা, থালা এবং জলের গ্লাসটি পাশে রাখা। কিন্তু আমার বিবেকে বাঁধলেও তিনি আমার অনুনয়ের উত্তরে বললেন, না না, আপনারও তো কাজ, আপনিই বা কী করবেন, বলুন আপনার কি কি জিজ্ঞাসা আছে। তো আমার ফর্ম অনুযায়ী যা যা জিজ্ঞাসাবাদ ছিল সেই সব করতে করতে প্রায় 2:15-20 বেজে গেল, সব তথ্য নথিভুক্ত করতে। তারপরে সেই গৃহস্বামী আমার হাতটি ধরে নিতান্ত অনুনয়ের সুরে বিনীতভাবে বলছেন, আপনি দুপুরবেলার অতিথি নারায়ণ, আপনি একটু অন্ন গ্রহণ করুন। আমি যতই বলতে চাই, সেই শিক্ষক মহাশয় লিখছেন, যতই বলতে চাই, না না, আমাদের সঙ্গে ওই সামান্য কিছু টিফিন থাকে, বাড়ি থেকেই আমরা নিয়ে আসি, আর এইভাবে আমাদের অভ্যাসও আছে, এ তো আমাদের রুটি রুচি। কিন্তু কিছুতেই তিনি শুনবেন না।
তারপর তিনি আমাকে সেই উঠোনে একটি চেয়ার এবং প্লাস্টিকের একটি ছোট টুল পেতে আমাকে খাবার দিলেন। ভাত, ডাল, মাছের ঝোল এবং শাক ভাজা আর একখানি ডিমের অমলেট। এইভাবে পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে তিনি এবং বাড়ির মায়েরা দাঁড়িয়ে থেকে খাইয়ে, হাত ধোবার জল সমস্ত কিছু দেবার পর আবার সেই বৃদ্ধা মা জননী হাতে একটি পানও গুঁজে দিলেন। তার কারণ হচ্ছে যেতে যেতে নাকি আমার মুখ শুকিয়ে যাবে। তা এই ঘটনাটি এত মর্মস্পর্শী লাগলো যে সকলের সঙ্গে ভাগ করে নিলাম। অন্তরের দিব্যত্বের প্রকাশ করে চলেছে সত্য থেকে অধিকতর সত্যে ভারতবর্ষের মানুষ। শেষে পরম সত্যে জীবন নদীর পথ বেয়ে সৎ চিত আনন্দ সাগরে মিশে যেতে যেতে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দ লাভশ্চ, এর জন্যই তার ধর্ম, কর্ম, সাধনা, তার গৃহস্থাশ্রম এই জন্যই। তাই এই যে গৃহস্থাশ্রমের অপূর্ব একটি ছবি আমরা দেখলাম, সত্যি ভারতবর্ষের মাটিতে আজও বুঝি এমনই ঘটে। তারপরে মহারাজজি লিখছেন, প্রকৃত সাধু কে? সাধ উ, যার সমস্ত সাধ, কামনা, বাসনা, ইচ্ছা অর্থাৎ উবে গেছে, চলে গেছে, নিবৃত্তি হয়েছে। সকলেই চায় ওই করতে। জীবত্বের কামনা বাসনা ভোগের মাধ্যমে মিটিয়ে মিটিয়ে জীবন বৃক্ষের শীর্ষে বসা পরমাত্মা স্বরূপ পাখিটির মধ্যে মিলিয়ে যেতে চায়। জন্ম জন্মান্তর ধরে এই আমাদের পথ চলা। মূল লক্ষ্যে পৌঁছবার জন্য ত্যাগ, তপস্যা সাধু জীবনের প্রধান অবশ্য কর্তব্য কর্ম। তার জন্য স্থান, কাল, আশ্রয় ইত্যাদি ঋষি নির্দিষ্ট। তপঃ কুর্যাৎ রেবা তটে, তপঃ কুর্যাৎ রেবা তটে। রেবা নামটি নর্মদার। সত্যযুগে ঋষিদের কণ্ঠে এই রেবা নদীর নামটি বারংবার ধ্বনিত হয়েছে। তখন নর্মদা নদীকে রেবা নামে ডাকা হতো। কেন? তার কারণ এখানকার জল, বায়ু, পরিবেশ তপস্যার অনুকূল, আধ্যাত্মিকতায় পূর্ণ এবং সাধু, সন্ত, সাধক, মন্দির, আশ্রম, কুটিয়ার বহু বহু সমাবেশ। এছাড়া রয়েছে জয় রামকৃষ্ণ সোমা, শুভ সন্ধ্যা, মিতা, জুঁই, শুভ সন্ধ্যা। আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ, তৎকালীন স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, তারই এই প্রস্তাবনা পর্বটি শুনছি। এখানকার জল, বায়ু, পরিবেশ তপস্যার অনুকূল, আধ্যাত্মিকতায় পূর্ণ এবং সাধু, সন্ত, সাধক, মন্দির, আশ্রম, কুটিয়ার বহু বহু সমাবেশ। এছাড়া রয়েছে সারা বছর ধরে নিত্য প্রায় প্রতিটি স্থানে সেবাব্রত সাধু, সন্ত, গৃহী ভক্ত, দরিদ্র পরিজনদের সাদর আপ্যায়ন। আমরা যখন বিভিন্ন সাধু সঙ্গ করেছিলাম, ভারতের বিভিন্ন সাধু মহাত্মাদের জীবনের কথা শুনেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে যেসব সাধু সন্ন্যাসীরা কুটিয়ায় আছেন, তারা কিন্তু মাঝে মাঝেই তাদের আশ্রম থেকে এরকম যারা পরিব্রাজক সন্ন্যাসী, তাদের আহারের বন্দোবস্ত করেন, এমনকি রাত্রিবেলা থাকারও ব্যবস্থা করা হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমার গুরুদেবের আরেকটি কথা
বলতে গিয়ে ভুল হয়ে গেল, ভীষণই মনে পড়ছে কথাটি। এই যে সাধু, প্রকৃত সাধু কে? সাধ উ, যার সমস্ত সাধ অর্থাৎ কামনা, বাসনা, ইচ্ছা উবে গেছে, চলে গেছে বা নিবৃত্তি হয়েছে। তা আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব, কথামৃতে তো ঠাকুর বলছেন সাধুসঙ্গ না হলে হবে না। এইটা নিয়ে আমার বরাবরই ভীষণ দুশ্চিন্তা ছিল। আমার বাবার কাছেও আমি এই কথাটি বলতাম। আমার বাবা বলতেন, তুমি বই পড়ো, বই হচ্ছে সবচেয়ে বড় সাধুসঙ্গ। হলো, তারপর গুরুদেবের কাছে গিয়ে কথাটি বললাম, গুরুদেব, সংসারে থাকলে তো হবে না। আমার তখন রীতিমতো বুকের ভেতর টেনশন হচ্ছে। বয়সটা তো বড্ড কমই ছিল, এখন ভাবলে হাসি পায়। সবে তখন মাধ্যমিক দিচ্ছি। গুরুদেব, কথামৃতে আছে সংসারে থাকলে হবে না, সন্ন্যাসী না হলে হবে না। তাহলে কি হবে? এদিকে গুরুদেবও তো গৃহস্থাশ্রমে থাকেন। ঠাকুরের নির্দেশ, এসব বোঝার তো ক্ষমতাই নেই, কিন্তু মনে যা হয়েছে সেটাই একেবারে অকপটে বলেছি। ওই যে গুরুদেব বলে দিয়েছেন, গুরুর কাছে কপাট রাখলে চলবে না। তো গুরুদেব বললেন, হ্যাঁ, কিন্তু সন্ন্যাসী কাকে বলে বলতো? তো কি আর বলবো, আমি বললাম ওই সাধু সন্ন্যাসী। সন্ন্যাসী তাদেরই বলে যাদের সম্যক রূপে ন্যাস, অর্থাৎ মনের সম্পূর্ণ নিবৃত্তি হয়েছে, তাদের বলে। কথাটা মনে রয়ে গেল, কিন্তু মাথায় ঢুকলো না। তবে তার কৃপা হচ্ছে এইটাই, শাম্ভবী দীক্ষা বলে। তিনি তার দৃষ্টি দিয়ে, হাসি দিয়ে, স্পর্শ দিয়ে কৃপা করে মনের মধ্যে জমা করে রেখেছিলেন, যাতে সময় হলে ঠিক সেটি থেকে অঙ্কুরোদ্গম হয়। তারপরে আবার চলে আসি অতিথিদের নারায়ণ জ্ঞানে অতি অসময় এখানে সেবা করার রেওয়াজ আছে। এজন্য নর্মদাকে তপভূমি বলে। দিবারাত্রির সন্ধিক্ষণ আর গভীর রাত্রি সাধনার উপযুক্ত সময়, কারণ এ সময়ে প্রকৃতির সাথে সাথে মনও শান্ত, স্থির, পবিত্র থাকে। ৩৫০০ কিলোমিটার ব্যাপী নর্মদার তীর প্রায় সর্বদাই শান্ত, স্থির, নির্জন থাকে। এর তীরে দু তিনটি ছোটোখাটো শহর ছাড়া বড় কোনো নগর গড়ে উঠে এর জল, পরিবেশ, মানব মন দূষিত করেনি। আমরা যতই বলি না কেন, আমরা দেশে একাধিক বড় শহর চাই, কিন্তু শহরে মানুষের ভোগ বিলাসের আধিপত্য, শহরের মানুষের মন অনেক বেশি ভোগী, অনেক বেশি সংশয়াচ্ছন্ন, সর্বোপরি স্থূল। তারা স্থূল বিষয় নিয়ে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে। শহরের মানুষ কি করে? সারা দিন ছোট্ট ছোট্ট চৌকো চৌকো ঘর বাড়িতে বাস করে। তাদের না আছে উন্মুক্ত আকাশ, না আছে উন্মুক্ত প্রান্তর। আমরা সামান্য কামারপুকুর, জয়রামবাটি গেলেই এটা অনুভব করতে পারি। দিগন্ত ব্যাপী ধানক্ষেত বা মাঠের সামনে দাঁড়িয়ে, উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমরা নিজেদের তুচ্ছতা, অনুদারতার দিকে দৃষ্টি ফেরাতে পারি। বহু সময় শহরের মানুষ কি করে? তাদের এন্টারটেনমেন্ট হচ্ছে সিনেমা থিয়েটার তো আছেই, না হলে শপিং মলে যাওয়া, রিসর্টে যাওয়া। অর্থাৎ তারা সব জায়গায় শুধু ভোগটাকেই প্রাধান্য দেয়। তাই বলা হচ্ছে
এর তীরে 2-3টি ছোটোখাটো শহর ছাড়া বড় কোনো নগর গড়ে উঠে এর জল, পরিবেশ, মানব মন দূষিত করেনি। তারপর বছরে একবার বর্ষাকালে চাতুর্মাস্য করার কথা বলা হয়েছে, অর্থাৎ 4 মাস, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কিংবা 4 পক্ষ, পক্ষ মানে 15 দিন, এইভাবে 4 পক্ষ মানে 2 মাস, আষাঢ় ও শ্রাবণ। এই সময়টিতে আমরা সেদিনই শুনছিলাম শ্রাবণ কথাটি এসেছে শ্রবণ থেকে, অর্থাৎ এই সময় ঘরে বসে বা কুটিয়া আশ্রমে বসে তারা বাইরে বাইরে না ঘুরে শ্রবণ, পঠন, ধ্যান, জপ ইত্যাদি করবেন। বর্ষাকালে নর্মদার তীরে অতি মাত্রায় বর্ষণ সাধকের সাধনার ভাবকে ধরে রাখে, অর্থাৎ সবাই যদি সবসময় ঘুরে বেড়াতে থাকে তাহলে আর নিদিধ্যাসন হয় না, স্মরণ মনন হয় না, বর্ধিত করে, অন্তর্মুখী করে। সর্বোপরি বলা হয়েছে মাতৃ আশ্রয় থেকে সাধন ভজন করতে, অর্থাৎ নর্মদা মায়ের কাছে, মায়ের আশ্রয় মানে সে ঠিকই আহার পাবে, আশ্রয়, শোবার আশ্রয়, বিশ্রামের জায়গা পাবে। সেই জন্য নর্মদা মায়ের কাছে সাধন ভজন করলে সাধকের পক্ষে তা অনেক দ্রুত সিদ্ধি লাভের পথে এগিয়ে নিয়ে যায়। আমরা আরেকটি কথাও এখানে স্মরণ করি, রবীন্দ্রনাথের প্রবন্ধেও বর্ষা ও বসন্ত এই কথাগুলি আছে খুব কাব্যিকভাবে। সেটা হচ্ছে বর্ষাকালে ঋতুর প্রভাব আমাদের ওপর পড়ে বৈকি, বর্ষাকালে আমাদের মন আরও গাঢ় হয়ে আসে, আরও আমাদের মন যেন চারিদিক থেকে ঘনীভূত হয়ে এক জায়গায় এসে জড়ো হয়। এমনও দিনেই মনে হয় কি সমাজ সংসার মিছে, সব মিছে এ জীবনের কলরব, আখির সুধা দিয়ে আখির সুধা পিয়ে। তো এই যে আখির সুধা দিয়ে আখির সুধা পিয়ে, এই অবস্থাটি আমরা প্রাথমিক অবস্থায় এটিকে পার্থিব প্রেমের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি বটে, কিন্তু প্রকৃতপক্ষে এইটি হচ্ছে আত্মা পরমাত্মার শুভ দৃষ্টি, মিলনের শুভ দৃষ্টি। আর বসন্তে কি হয়, মন উদাসীন হয়ে চারিদিকে ঘুরে বেড়াতে থাকে, নীল আকাশ, ফুলের সুগন্ধ, বসন্তের মলয় বাতাস আমাদের যেন মনকে বহির্মুখী করে, জগতের সঙ্গে মনকে একাকার করে মিলিয়ে দেয়। আর বর্ষাকালে আমাদের মন অন্তর্মুখী হয়। ঠিক এই কথাই আমরা সাধকদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। মাতৃ আশ্রয় বলতে নিজ কুটিয়া, আশ্রম, মন্দির কিংবা সংঘ, সর্বোপরি মন। মন মন ছাড়া কিছুই হবার নয়। আমি প্রতিদিন মঠে, মিশনে, মন্দিরে, তীর্থে তীর্থে ঘুরে বেড়ালাম, হই হই করে এলাম, কিন্তু আমার মন যদি যেমনকার তিতো তেমনই থেকে যায়, ওই সাধুর নিম কাঠের কমণ্ডলুটির মতো, তাহলে তো আর কিছু হবে না। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, ধ্যান করবি মনে বনে কোণে, অর্থাৎ নির্জন স্থানে, সংসার থেকে দূরে। ঠাকুর তো পরম রসিক, আবার বলেছেন সংসারের লোক দেখে ভাববে ঘুমুচ্ছে, কিন্তু যে সত্যি তাকে চায় সে চুপ করে তার কথা চিন্তনে থাকবে, সংসারের হাজার কাজের ঝামেলায় না গিয়ে। নর্মদা মায়ের আশ্রয়ে এর কোনোটারই অভাব নেই। এ সকল কারণে সকল শ্রেণীর সাধক সম্প্রদায় নর্মদার তটে ছুটে যায়, বিশেষত শিবনমুখী মন যাদের। শুভ সন্ধ্যা যুথিকাদি। বিশেষত
শিবন্মুখী মন যাদের, শিব হচ্ছে একটা অবস্থা, সেই অবস্থা আমাদের প্রত্যেকের, শিবময় এ সংসার। কিন্তু এই যে ভ্রান্তিতে জীব তার এই উপরের যে আবরণগুলো, এই আবরণগুলোকেই, মায়ার পাশগুলোকেই সত্য ভেবে, এই ছদ্মবেশটাকেই সত্য ভেবে এই ভাবটি ধরে আছে। ওই যে ঠাকুর বলছেন সেই ভেড়া লাফ দিয়ে যেতে যেতে বাঘের উপর দিয়ে প্রসব, সরি বাঘটার ভেড়ার পালের উপর দিয়ে লাফ দিয়ে যেতে গিয়ে প্রসব হয়ে গেল। এবার সেই বাঘের বাচ্চাটা সে ভেড়ার পালের সঙ্গে মানুষ হতে লাগলো, ভ্যা ভ্যা করে ডাকে আর ঘাস পাতা চিবোয়। একদিন সেই হাঁড়ির মতন মুখ, ঠাকুর বলছেন সেই বাঘ এলো, এসে তো সে অবাক, সে দেখছে তারই আরেকটি ক্ষুদ্র সংস্করণ, সে এই ভেড়ার পালের সঙ্গে ভ্যা ভ্যা করছে আর ঘাস পাতা খাচ্ছে। সে তখন তাকে ধরে টেনে নিয়ে এলো কুয়োর পাড়ে এবং কুয়োতে তার ছবি দেখালো, জলে প্রতিবিম্ব, দেখ তুইও যা আমিও তা, বলে একটু মাংস রক্তের স্বাদ দিল। তখন সে ভেড়ার পাল ছেড়ে সেই বাঘের সঙ্গে চলে গেল। আমরাও তাই এই সংসারে ভ্যা ভ্যা করছি আর যত আবোল তাবোল জিনিসে মজে আছি। তাই তো ঠাকুর কথামৃতে আমরা পাই, বলছেন মা ওরা কি নিয়ে থাকবে, একটু একটু ওদের আস্বাদ দে, গোলাপি নেশা করে থাকুক। এই যে নর্মদা শিব ও কন্যা, শিবের জলময় রূপ, কঠোর তপস্যারত শিবের দেহ নিঃসৃত শ্বেদ ধারা। দ্বিতীয়ত পুরাণে বলা হয়েছে নর্মদা গর্ভে যত কঙ্কর সবই শঙ্কর, অর্থাৎ নর্মদায় যত নুড়ি পাথর আমরা পাই না কেন সবই এক একটি শিবলিঙ্গ। আর নর্মদা থেকে যে শিব আমরা পাই, বানেশ্বর শিব, বানলিঙ্গম, তাকে প্রতিষ্ঠা করতে হয় না, অমনি পুজো করা যায় জাগ্রত। নর্মদার অপরূপ সৌন্দর্যতায়, পবিত্রতায়, মহানতায় বলা হয় নর্মদার শুধুমাত্র দর্শনেই মুক্তি। মুগ্ধ হয়ে শিব তার কন্যা নর্মদাকে বলেছিলেন, আমি তোমার গর্ভে সন্তান হয়ে জন্মগ্রহণ করব, তুমি হবে আমার মা। তাই বৈষ্ণব সহ সকল শ্রেণীর সাধক নর্মদায় ছুটে যায় এই বাৎসল্য রস আস্বাদন করতে। স্মরণীয় ঠাকুর বলছেন মা মায়ের আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা। আর মা বলছেন তোমায় জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি জেনো আমি মা, তুমি আমার সন্তান। এই ভাবের সাধনাই এই যুগের সাধনা। 64 তন্ত্র সাধন সিদ্ধ সাক্ষাৎ শিব শ্রীরামকৃষ্ণ এই উপায় বলে দিয়ে গেছেন। সকলের মা, চিরকালের মা, জন্ম জন্মান্তরের মা, সৎ অসতের মা, জলরূপী সাক্ষাৎ দুর্গা যে নর্মদা, তার প্রমাণ শুধু নর্মদা পরিক্রমাবাসীরা নয়, নর্মদাবাসীদের যত্রতত্র যখন তখন যত খুশি কুমারীদের সাক্ষাৎ দুর্গা জ্ঞানে পূজন ও ভোজন করানোর রীতি আছে। এবং নর্মদা নামের 3টি ব্যাখ্যা। 1, নমৃতা তেন নর্মদা, চির অমর নর্মদার কোনো কালে মৃত্যু নেই। 2, নরমদা অর্থাৎ নরভাব। নরভাব কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু নর্মদা মর্দন করেন।
নষ্ট করে দেন। পরিক্রমাবাসী মাত্রেই হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন এই অত্যল্পকালে মা নর্মদা কিভাবে জীবত্বকে শিবত্বে পরিণত করেছেন। 3. নর্মন অর্থাৎ আনন্দ। নর্মন কথার অর্থ আনন্দ। দদাতি ইতি নর্মদা, নর্মদা পরম আনন্দ প্রদান করেন। জীবন মুক্তির আনন্দ আস্বাদন করান। মন কামনা বাসনা শূন্য হয়ে দিব্য ভাবে উদ্ভাসিত হলেই এই মুক্তির আনন্দ আস্বাদিত হয়। আমি যদি নিজেকে দ্রষ্টা হিসেবে এই জগতের খেলা দেখতে পারি, তাহলে এর থেকে মজা আর কি আছে? ঠাকুর বলছেন, এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। অক্ষয় কুমার সেন তিনিও শ্রী রামকৃষ্ণ মহিমায় বলছেন, একবার ঠাকুরের শরণ নিতে পারলে, একবার ঠাকুরের কৃপা পেলে কি করবে? সে খাবে দাবে আর বগল বাজাবে। এই কথাটা বর্তমানে শ্লীল কথা হিসেবে চালু নেই, কিন্তু একসময় এই কথাটি খুবই প্রচলিত ছিল। তো এইভাবে কথাটি বলা হয়েছে, অর্থাৎ তার কোনো চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, হতাশা, বিষাদ কিচ্ছু থাকবে না। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। চতুর্থত, নর্মদা সর্বসিদ্ধি দায়িনী, ঋষিকুল তারিণী, সর্বোপরি সর্ব পাপ বিনাশিনী। এই সকল কারণে যুগ যুগ ধরে বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র এবং আধুনিক ইতিহাসের কত যে মুনি, ঋষি, দেবতা, দানব, গন্ধর্ব, যক্ষ, রক্ষ এর তীরে তপস্যা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, মুক্ত হয়েছেন, সর্বোপরি কৃত পাপ বিমোচন করেছেন, তার ইয়ত্তা নেই। শোনা যায় গঙ্গা মা নিত্য তার সন্তানদের যত পাপ রাশি বহন করে নিয়ে গিয়ে নর্মদায় বিসর্জন দেন এবং সাদা ধবধবে গাভী রূপে ফিরে আসেন। নর্মদা ভাবালোকে শ্রীরামকৃষ্ণ ভাবের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই উভয় ভাব হুবহু এক, অর্থাৎ নর্মদা ভাবের সাক্ষাৎ রূপ শ্রীরামকৃষ্ণ ভাব। আশ্চর্য হতে হয়, ঋষি কত কল্পান্ত পূর্ব হতে নর্মদার এই ভাবকে অবলোকন করে পুরাণে লিপিবদ্ধ করে গেছেন, আর আজ তার সাক্ষাৎ ফলশ্রুতি শ্রী রামকৃষ্ণ ভাব। চৌষট্টি তন্ত্র সাধন সিদ্ধ শ্রী রামকৃষ্ণ সাক্ষাৎ শিব। তার কঠোর সাধনার ফলশ্রুতি সাক্ষাৎ ব্রহ্মশক্তি, চিরকালের মা, সকলের মা, চির অমর মা, পবিত্রতা স্বরূপিণী মা শারদা। এই মায়ের কৃপা স্পর্শে সকলেরই জ্ঞান আঁখি খুলে মুক্ত হয়ে যায়। অনেক অনেক ভালোবাসা গো। মায়ের ভাইঝি নলিনী দিদি এক শীতের রাতে কিছু একটা মারিয়ে এসে স্নান করতে চাইলে মা তাকে প্রথমে হাত পা ধুয়ে কাপড় ছাড়তে বললেন, তারপরে গঙ্গা জল স্পর্শ করতে বললেন। তাতেও মন ভরল না দেখে মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। এবারে নলিনী দিদির চেতনা ফেরে। মা যে সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিণী, মা হলেন সাক্ষাৎ নর্মদা, যাকে কেবল স্পর্শনেই মুক্তি। ঠিক এমনই মায়ের বাড়িতে রাঁধুনি এসেছে, আসার পথে কুকুর ছুঁয়ে গেছে, তাকেও মা নিষেধ করলেন, কিন্তু সে শুনল না। তখন মা বলছেন, পথে ঘাটে কত বিষ্ঠা মারিয়ে এসেছি, তা কি করব, এসে পা ধুয়ে ফেলেছি।
আসলে এই মালিন্য আমাদের মনে। অনুজ প্রতিম লেখক রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী তো বটেই, এবং রামকৃষ্ণ ভাবধারায় বিশেষভাবে ভাবিত চালিত কর্মরত স্বামী সহদেবানন্দজি। এছাড়া 2-3 বার দুষ্কর নর্মদা পরিক্রমার মাধ্যমে সেই ভাবেও পরিপুষ্ট। পরে শুনে নিও, এই রূপার জন্যই আমাদের সকলের কিন্তু এই নর্মদা অনুধ্যান চলছে। শুধু তাই নয়, বইটা আমি নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেল, তারপর আমি নিজে পড়ে রেখে দিয়েছি, শুরু আর হচ্ছে না। আবার রূপাই তাগিদ দিল যে কি হলো, পড়লে না? এক শ্রী রামকৃষ্ণ ভাবালোকে লেখা 22-23টি আধ্যাত্মিক পুস্তকের প্রকাশিত রূপই তার প্রমাণ। অর্থাৎ এর আগেও সহদেবানন্দজি মহারাজ কিছু পুস্তক রচনা করেছেন, এবং সবই শ্রী রামকৃষ্ণ ভাবালোকে। এখানে আমাদের নর্মদা অনুধ্যানও তাই শ্রী রামকৃষ্ণ ভাবালোকে। সাধু জীবনের প্রাথমিক পর্ব থেকেই স্বামী সহদেবানন্দজিকে তিনি বলছেন, মানে স্বামী সর্বলোকানন্দ, আমি জানি এবং দেখে আসছি এর সাধু জীবন ঠাকুর মা স্বামীজি এবং নর্মদার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, কর্ম ও ভ্রমণ ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের বহু সাধু দর্শন ও সাধু সঙ্গ, সাধু সন্তের জীবন সম্পর্কে লেখার অধিকারিত্বে এক বিশেষ মাত্রা সংযোজন করেছে। যে কেউ এই প্রসঙ্গ লিখতে পারে না, প্রথমেই আমরা সে কথা শুনেছিলাম। এছাড়া রয়েছে 2-3 বার নর্মদা পরিক্রমা সহ অমরনাথ, কৈলাস প্রভৃতি দুর্গম তীর্থ দর্শনের অভিজ্ঞতা। জয় রামকৃষ্ণ ঋণাদি, যার পরিপ্রেক্ষিতে লেখায় রয়েছে বাস্তবতা, সরলতা ও স্বচ্ছতা। রামকৃষ্ণ উদার ভাবধারার সাধু সন্ত ভক্তদের সকলের কাছেই বিশেষভাবে এই বইটি সমাদৃত হবে বলেই বিশ্বাস। সাধু প্রেমী, নর্মদা প্রেমী সকলের ভালো লাগবে, কারণ এতে আধ্যাত্ম জীবন কি কি, তার উদ্দেশ্য, কেমন করে সেই জীবন যাপন করতে হয়, আর সর্বশেষ উপলব্ধি অনুভূতি কি হয় ইত্যাদি প্রশ্নের উত্তর আমরা পাই। তাছাড়া বইটি পড়বার মাধ্যমে নানান সম্প্রদায়ের সাধুদের পূর্ণ জীবনচরিত ও দিব্য সঙ্গলাভ জীবনের ঊর্ধ্বমুখী গতিকে ত্বরান্বিত করবে। ঠাকুর বারবার বলছেন, মনকে যে রঙে ছুপবে সেই রঙেই ছুপবে। আমরা নিরন্তর যে চিন্তা করব, আমাদের মনের রঙও তেমনটাই হবে। বইটি পড়বার মাধ্যমে নানান সম্প্রদায়ের সাধুদের পূর্ণ জীবনচরিত দিব্য সঙ্গ লাভ আমরা করতে পারি, আর বহুজন হিতায় বহুজন সুখায় আমাদের জন্ম কর্ম জীবন সার্থক হোক। প্রভুর কাছে আমাদের সকলের কল্যাণ প্রার্থনা করি ঋষি মন্ত্রে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগো ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। লিখছেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের সেক্রেটারি মহারাজ, তৎকালীন স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। এরপর আমরা মহারাজজির সঙ্গে, মানে স্বামী সহদেবানন্দজি মহারাজের সঙ্গে উৎকল এক্সপ্রেসে চড়ব। আজকে নয়, আজকে আমরা নর্মদা মায়ের কথা শুনলাম,
শুনলাম সাধু কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে, সাধু সঙ্গই বা কীরকম, কীভাবে হতে পারে। এরপর সাধু সন্তের শহর হরিদ্বার থেকে, হরিদ্বার অর্থাৎ আমরা এইখান থেকে শিবের স্থানে প্রবেশ করি। তো এই জায়গায় আমাদের নিজেদের মনকে নিয়ে আসা প্রয়োজন। মা বলতেন সন্ধেবেলা আলো জ্বালবে, সকাল থেকে পিদিম তৈরি করতে হয়, সলতে পাকাতে হয়। তা আমাদেরও এই মানসিক প্রস্তুতি চাই। এরপর আমরা উৎকল এক্সপ্রেসে চেপে বসবো স্বামী সহদেবানন্দজি মহারাজের সঙ্গে। 14 বছর ধরে মিশনের হসপিটালের আউটডোরে বসে শুধু ঋষিকেশ হরিদ্বার নয়, ভারতবর্ষের অনেক জায়গার বহু সাধুসন্তকে সহদেবানন্দজি মহারাজ বলছেন ক্ষণিক দেখেছি, তাদের বাহ্যিক অল্প স্বল্প পরিচয়ও পেয়েছি। তাদের কথা নর্মদা পরিক্রমার বইগুলোতে লেখা হয়ে গেছে। আমরা শুনলাম স্বামী সর্বলোকানন্দজি মহারাজ বলেছেন এর আগে 3-4টে বই প্রকাশিত হয়েছে। বর্তমানের এই যাত্রা তাদের জীবন পরিক্রমা করতে, কাজটি যেমন কঠিন তেমনই দুর্গম। কারণ দ্রষ্টা ও দ্রষ্টব্য উভয়েই যেহেতু স্বগোত্রীয় মায়াচ্ছন্ন সাধারণ মানুষ, সাধু অহংয়ে অহংকৃত, নানান মত সম্প্রদায় শ্রেণীতে আশ্রিত, নানা সাধন পথে চলিত এবং চালিত, নানান পরিবেশে সম্ভূত, নানান সংস্কারে সংস্কারায়িত, নানান অভিজ্ঞতায় উপলব্ধিতে সমৃদ্ধ, সেহেতু কাজটি দৃগ্দৃশ্য বিবেকের মতো অধিগত করা অত্যন্ত দুরূহ, ক্ষুরধার সম সূক্ষ্ম। সুতরাং একসঙ্গে আমরা আজকেই অনেকটা আর বইয়ের মধ্যে প্রবেশ করব না। আজকে প্রথম পর্যায়টি শুনলাম, এরপর আমরা উৎকল এক্সপ্রেসে চড়ে রওনা হব। আজকে বিদায়। শ্রীরামকৃষ্ণময়। শুভরাত্রি। জয় রাম।